রসুল যদি মৃত্যুবরণ নাই করে তাহে নবীর জানাজা কেন হইল, নবীর কাফন দাফন কেন হইল, নবীর রওজাতে কেন শোয়াইল? আর নবী যদি মৃত্যুবরণ নাই করে তাহে মরণের কথা আসবেই বা কেন? নবী রওজার ভিতরে যাবেই বা কেন? কোরআন শরীফে পাওয়া যায় নবী মরণশীল, হাদিসে পাওয়া যায় নবী জিন্দা নবী। এখন আপনার এর সমাধান কই পাইবেন? কই পাইবেন? হাদিসে বোঝা যায় নবী জিন্দা, নবী হায়াতুন নবী। আর কোরআনে আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, আপনার পূর্ববর্তীরাও মৃত্যুবরণ করেছে, আপনিও মরণশীল। হ্যাঁ, কোরআনে পাওয়া যায় নবী মৃত্যুবরণ করেছে, হাদিসে পাওয়া যায় নবী জিন্দা। আচ্ছা বলেন তো দেখি, ইসলামটা কি আমার আপনার বানানো না আল্লাহর বানানো? আরো জোরে কন। ইসলাম আমার বানানো না, শেখ হাসিনার বানানো না, খালেদা জিয়ার বানানো না, আমার বানানো না, আমার বাপের বানানো না। ইসলামটা বানানো কার? আল্লাহ যেটা যেমন কইছে এমন মানার নাম ইবাদত। আল্লাহ যেমন কইছে, নবী যেমন কইছে, আপনার বুঝমতো আসলেও মানতে হবে, বুঝমতে না আসলেও মানতে। যেমন কিছুদিন আগে আমি বলছিলাম, এখন উজু করে আইছেন, যদি ভীষণের রাস্তা দিয়ে বায়ু বাইরি জায়গা, আমাদের যুক্তি কয় যে জায়গাটা বাতাস বাইরিছে এ জায়গাটারে পানি দিয়া দাও। আসলে কি ইসলামীরা কইছে? ইসলাম কইছে বিশের রাস্তাটা বায়ু বাইরিছে, এখন তুমি সমস্ত মুখ দো, হাত দো, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করো, 2 পাও টাকনু সহ দৌত করো। এটা হইল ইসলাম। আচ্ছা বলেন তো দেখি, আপনি কি যুক্তির সাথে বিশের রাস্তা দইবেন না ইসলাম যা কইছে তা যৌত করবেন? কারণ আল্লাহ যা কইছে, নবী যা কইছে তা ওই। আমার বুঝমতে আসলেও মানতে হবে, বুঝমতে না আসলেও মানতে হবে। নবীর ব্যাপারে আল্লাহ যা বলছে তা আমার বুঝমতে আসুক আর নাই আসুক। ইসলামের ব্যাপারে আল্লাহ যা বলেছে তা আমার বুঝমতে আসুক আর নাই আসুক। ঠিক কিনা বলে? নবী নিজে গায়েব জানে না, গায়েব জানে একমাত্র আল্লাহ। কেউ যদি আল্লাহর কোরআন সামনে নবী গায়েব জানে এই আকীদা পোষণ করেন, আপনার ঈমান চলে যাইব। আপনার যে রবিউল আউয়াল মাস হইছে, বাবা রে বাবা, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট গরম হয়ে গেছে। মিলাদুন নবী একদল কয় ঈদে মিলাদুন নবী মানতে হবে, আরেক দল কয় না মানন যাইতো না। ঈদ শব্দের অর্থ দুইটা, একটা হইল ফিরে আসা, আরেকটা হইল আনন্দ, আনন্দ উল্লাস, আনন্দ উল্লাস। মুসলমানদের ঈদ হইল ঈদা ঈদ, দুইটা ঈদ। এই জন্য উম্মত আহলে হাদিস হতে পারে না, উম্মত আহলে সুন্নাত হতে পারে। আমরা কি আহলে হাদিস হব না আহলে সুন্নাত হব? আস্তে করে আরো জোরে বলে। আমরা আহলে সুন্নাত হব, কারণ নবীর সুন্নাত আমাদেরকে মানার জন্য আল্লাহ রাসূল বলছে। আহলে হাদিস হওয়া যাবে না। আহলে হাদিস হতে গেলে নবীর সব হাদিস মানতে হবে। নবীর সব হাদিস মানার সুযোগ আমাদের নাই। নবী মানি না নূর, এটা নিয়ে দলাদলি করবেন না? আস্তে করে আরো জোরে দলাদলি করবেন, তাহলে মাটি তো যায় লাভ নাই, নূরও তো যায় লাভ নাই। এটা হলো আপনার জন্য একটা সঠিক সহজ জবাব। বলে কি দান্দা নবীরে বানাইছে? বলে এটা আল্লাহ ভালোই জানে। আল্লাহ যা দিয়া বানাইলে নবীর ইজ্জত সম্মান হয়, আল্লাহ তা দিয়া বানাইছে। আমরা নবীর উম্মত, আমাদের একটাই জবাব, আল্লাহর পরে সৃষ্টির ঊর্ধ্বে সবচেয়ে দামি আমার আপনার রাসূল। ঠিক কিনা বলে? قد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম আদর্শ। বিগত জুমাগুলিতে আপনারা আলোচনা শুনছেন, নবী আমাদের জন্য মডেল, নবী আমাদের জন্য আদর্শ। একটা 5 তলা 20 তলা বিল্ডিং নির্মাণ করলে আগে ড্রয়িং নির্মাণ করা হয় ইঞ্জিনিয়ারের মাধ্যমে। সেই ড্রয়িং অনুযায়ী যদি বিল্ডিং নির্মিত হয়, এই বিল্ডিংটা সরকারের দৃষ্টিতে, দুদকের দৃষ্টিতে, বাংলাদেশের আইনের দৃষ্টিতে এটা বৈধ বিল্ডিং। আর যদি বৈধ ইঞ্জিনিয়ারের ড্রয়িং এর বহির্ভূত কোনো বিল্ডিং নির্মিত হয়, রানা প্লাজার মতো, এটা বিপদগামী বিল্ডিং হয়ে যাবে। এটা সরকারও এলাও করবে না, দুদকও এলাও করবে না, এদেশের আইন, এদেশের সমাজও এলাও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমাদের জিন্দেগিটা আল্লাহর দৃষ্টিতে এলাও হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদের ড্রয়িং, আমাদের মডেল হলো আমাদের রাসূল
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রসুলের জিন্দেগি গত জুমা বলছিলাম, কিছুরে বলা হয় হাদিস। একটা হলো নবীর হাদিস আর একটা নবীর সুন্নত। নবীর জবান দিয়া যেগুলা বের হয়েছে এগুলা হাদিস, আর যেগুলা নবী উম্মতকে পালন করার কথা বলছে এটাকে বলা হয় সুন্নত। এই জন্য উম্মত আহলে হাদিস হতে পারে না, উম্মত আহলে সুন্নত হতে পারে। আমরা কি আহলে হাদিস হব না আহলে সুন্নত হব? আস্তে করে আরো জোরে বলে। আমরা আহলে সুন্নত হব, কারণ নবীর সুন্নত আমাদেরকে মানার জন্য আল্লাহ রাসূল বলছে। আহলে হাদিস হওয়া যাবে না। আহলে হাদিস হতে গেলে নবীর সব হাদিস মানতে হবে। নবীর সব হাদিস মানার সুযোগ আমাদের নাই। যেমন নবী 11টা বিবাহ করছে, এটা নবীর সুই হাদিস। এই হাদিস আমাদের মানার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। উম্মতি মুহাম্মদী বিবাহ করতে পারবে 2, 3, 4, আর যদি যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে। আর নবী সুই হাদিসে পাওয়া যায় নবীর জিন্দেগিতে 11 জন নবী স্ত্রী গ্রহণ করেছে। যদি আপনি বলেন আমি সব হাদিস মানবো, আপনাকে 11টা বিবাহ করতে হবে, আর না হলে নবীর হাদিস মানা সম্ভব না। তাইলে উম্মতের জন্য সব হাদিস মানা জরুরি না, সব সুন্নত মানা জরুরি। ঠিক কিনা জোরে বলে, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমাদের রসুলের জিন্দেগি আমাদের জন্য মডেল। নবীর জিন্দেগিতে নবী কিছু আমাদেরকে আমল করার জন্য বলছে, কিছু না করার জন্য বলছে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য আদর্শ। যদি নবীর আমাদের মডেল বানাই, আমাদের জীবন হবে সুন্দর, আমাদের জীবন হবে আদর্শবান। তাহলে নবীরে আমাদের মডেল হিসাবে বানানোর দরকার আছে না নাই? সবাই কই না, আরো জোরে কন। নবীরে আমাদের মডেল বানাইতে হবে। আপনি মাথাতে টুপি দিবেন, আমার নবী যেমন টুপি পরিধান করছে এমন টুপি আপনাকে পরতে হবে। আমার নবী যেমন পোশাক পরিধান করছে ওই রকম পোশাক পরিধান আপনাকে করতে হবে। নবী বিবাহ শাদী যেইভাবে করছে, যেইভাবে করার জন্য বলছে সেইভাবে আপনাকে বিবাহ শাদী করতে হবে। রসুল যেইভাবে ব্যবসা করার কথা বলছে, রসুল নিজে ব্যবসা করছেন, সেইভাবে আপনাকে ব্যবসা করতে হবে। রসুল যেইভাবে রাজনীতি করেছেন আপনাকে সেইভাবে রাজনীতি করতে হবে। রসুল যেইভাবে সমাজনীতি করেছেন আপনাকে সেইভাবে সমাজনীতি করতে হবে। রসুল যেইভাবে পরিবার পরিজন পরিচালনা করেছেন আপনাকে সেইভাবে আপনার পরিবার পরিজন পরিচালনা করতে হবে। আরো জোরে কন। আমরা মুখে মুখে বলি আশিকে রাসূল, আর আমাদের কার্যকলাপ হলো সমস্ত কার্যকলাপ শয়তানের, সমস্ত কার্যকলাপ ইহুদি খ্রিস্টানদের। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী বলেন তুমি যাই জিন্দেগিতে করো রসুলকে তোমার আদর্শ বানাতে হবে। কারে আদর্শ বানাইতে হবে? আমাদের রসুলকে। এই রবিউল আউয়াল মাস আমার রসুল দুনিয়ার জমিনে আগমন করছে। রসুলের দাম কম না বেশি? আরো জোরে কন। হয়েছে না গলা ভাড়ে? আরো জোরে কন। রসুলের কত দাম, কত ইজ্জত। শুধু রবিউল আউয়াল মাসে রাস্তার বাইরে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বললেই আশিক রসুলের পরিচয় হয় না। আশিক রসুল তাদেরকে বলা হয় আপনার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নতের রঙে আপনাকে রঙ্গিত হতে হবে। ঠিক কিনা বলে? মুখে দিয়া বলেন নৌকা নৌকা, ভোট দেওয়ার সময় দেন দানের শীষে। আমরা নৌকার প্রেমিক না। মুখে মুখে বলেন দানের শীষ, ভোট দেওয়ার সময় দেন নৌকাতে। আপনি দানের শীষের প্রেমিক না। আসল প্রেমিক হইল তারা যারা কাজে কর্মে সময় মতো নিজে যেই কাজ করলে আওয়ামী লীগের উন্নতি হবে সেই কাজ করেন, তাইলে আপনি আওয়ামী লীগের প্রেমিক। যেই কাজ করলে বিএনপি সরকার ক্ষমতায় যেতে পারবে সেই ভোট যদি আপনি বিএনপি কে দেন তাইলে আপনি বিএনপি প্রেমিক। মুখে মুখে বলেন নবীরে ভালোবাসি, নবী আপনারে কেমনে ভাই, কেমনে ধরি, কেমনে করি, কেমনে নবীর আশেক হওয়া যায়। নবী বলছে আশেক হয়ে যা পারবা যদি আমি নবীর সুন্নতরে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী মিছিল করার কথা বলে নাই, মুখে মুখে স্লোগান দেওয়ার কথা বলে নাই। নবী বলছে তারাই সুন্নি যারা নবীর সুন্নতকে মানে।
আরো জোরে কোন। আপনি নবীর সুন্নত মানলে নিজের সুন্নি না বললেও নবী বলবে আপনি সুন্নি। নবীর সুন্নত কারে ক? দাড়ি রাখা নবীর সুন্নত। এখন দাড়ি কাটেন, আপনি যতই সাইনবোর্ড লাগান আমি সুন্নি, এটা আপনি ধোঁকাবাজি করলেন। নবী বলেছেন আমার সুন্নতি লেবাস পরিধান করো, আপনি সুন্নতি লেবাস পরিধান করেন না, আপনি ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিধান করেন, আপনি সুন্নি হতে পারেন না। আপনি নিজেকে সুন্নি দাবি করেন, আশিক রাসূল দাবি করেন, আপনার মেয়ের অর্ধ উলঙ্গ টাইট ফিট কাপড় পরিধান করায়া স্কুলে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, আর নিজের আশিক রাসূল দাবি করেন। নবী কো তুমি আশিক রাসূল না, তুমি আশিকে শয়তান, ঠিক কিনা বলেন? আর যদি আপনার সন্তানরে নবীর আদর্শে আদর্শিত করেন, আপনার স্ত্রীরে নবীর আদর্শে আদর্শিত করেন, আপনি নিজে নবীর আদর্শে আদর্শিত হন, আপনি নিজের সুন্নি না বলল নবী নিজে আপনার আশিক রাসূল বইলা হাউজে কাউসারে পানি পান করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সাফার জুড়ে আল্লাহরে রাজি করা যায় না, সাফার জুড়ে জান্নাত পাওয়া যায় না, সাফার জুড়ে কবর আযাব থেকে বাঁচা যায় না। রাসূলের আদর্শ আমরা মানব। রাসূলের দাম কম না বেশি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রে হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর জন্য আল্লাহর রাসূলকে নিলেন। লম্বা ঘটনা, ঘটনা বলা উদ্দেশ্য না। 2 বছর পরে দুধ পান করায়া আমেনার কাছে রাসূলকে নিয়ে আসেন। রাসূলের কত দাম শুনেন। ভাইয়ের আমার, হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, আমেনা জীবনে বউ ছেলেরে দুধ পান করাইছি, কিন্তু তোমার ছেলে মুহাম্মদের মতো বরকতপূর্ণ ছেলে আমি জীবনে দেখি না। নারী একটু আস্তে করে সুবহানাল্লাহ, গলা বাড়ায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমেনা বলে কি কি বরকত পাইছ? হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদ রে মক্কার বাজার থেকে ঘরে নিলাম, নেওয়ার সাথে সাথে তাকে দেখি আগে আমার বুকে যে দুধ ছিল আমার একটা বাচ্চাই খাইতে পারতো না। শিশু নবীরে বুকে নেওয়ার সাথে সাথে আমার দুটো স্তন দুধে ভরপুর হয়ে গেছে। শুধু তাই না, আমি যেই ঘোড়াটা দিয়ে আসছিলাম এটা একদম আমার রসুলকে নিয়ে যখন এই যন্ত্রটার উপরে চলছি, এটা একদম হাই স্পিডে 5 কার গাড়ির মতন দূর শুরু করছে। আরো জোরে কন্যা। বাড়ির গিয়া যত পশু পাখি দেখছি সবগুলার স্তনে দুধে ভরপুর। আমার ছেলে শিশু মোহাম্মদ ওই সময় দুর্ভিক্ষ অভাব অনটন, আমার ছেলের বুকরি গুলা ঘাস খাওয়ায় যখন আনে প্রত্যেকটা বুকরির স্তনে দুধে ভরপুর। আরো অনেক লম্বা ঘটনা। এই বরকতপূর্ণ ছেলেরে তোমার কাছে নিয়ে আসলাম। আমেনা ডাক ডাকো, তুমি একটা গ্রামের মহিলা, তুমি আমার ছেলে সম্পর্কে কি বলবা? আমি এই ছেলেরে লালন পালন করছি, আমার এই ছেলে আমার পেটে ছিল। শুই না রাখো, 10 মাস 10 দিন সন্তান লালন পালন করলে একজন গর্ভবতী মহিলার যে কষ্ট হয়, আমার ছেলে মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল চুল পরিমাণ আমার কোনো কষ্ট হয় নাই। এমন কোন সন্তান নাই জন্ম হয়েছে মার রক্তক্ষরণ হয় নাই। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, মার এক ফোঁটা রক্ত আসে নাই। এ লম্বা ঘটনা। আমেনা ডেকে বলে, আমিও জীবনে তো বরকতপূর্ণ ছেলে জীবনে দেখি নাই। এমনি জিবরিল পাকা উড়া দিয়ে আসছে, আয়েশা কো হালেমা ও আমেনা, তোমরা তো গ্রামে থাকো, তোমরা এই ছেলে সম্পর্কে কি বলবা? আমি জিবরাইল রে আল্লাহ হাজার হাজার বছর আগে বানাইছে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূল আমি জিবরাইল দেখছি, কিন্তু নবী মুহাম্মদের মতো সুন্দর চরিত্রবান এত দামি ছেলে আমি জিবরাইলও দেখি নাই। আল্লাহ ডেকে বলে, জিবরাইল তুমি বলছো তুমি দেখো না, প্রমাণ হয় আরেকজনে দেখছে। আমি যদি বলি আমি দেখছি না, বুঝো যে আরেকজনে দেখছে। আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল তুমি শুনে রাখো আর পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, আমি আল্লাহ আহকামুল হাকিমিন সব কিছু সৃষ্টি করেছি, সামনে সৃষ্টি করব। আমি আল্লাহ আমার নবী মুহাম্মদের মতো দামি সুন্দর কাউরে বানাইছি না, সামনে বানাইতাম না। এ কথা দিয়ে কি বুঝলেন? নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন। নবীর ইজ্জত কম না বেশি? আল্লাহ তো নবীর মতন কেউ রে বানাইছে না, বানাইতো না, ওয়াজ তো শেষ। তাহলে নবীর নিয়ে আর দলাদলি করার কোন দরকার আছে?
এখন আমরার মধ্যে ইখতিলাফ লাগতে জায়গা, নবী মরা না জিন্দা, নবী কি গায়েব জানে, নবী কি গায়েব জানে না, নবী মাটির তৈরি না নূরের তৈরি, নবীর উপরে খারুয়া দুরূদ পড়ুম না বৈশা দুরূদ পড়ুম, এগুলা আসলে শয়তান আমাদেরকে ঈমান আমল থেকে দূরে সরানোর জন্য, এটা শয়তানের একটা চক্রান্ত, ঠিক কিনা জোরে বলে। হাসরের দিন আপনারা জিজ্ঞাসা করবে না, আচ্ছা কবরে 3টা প্রশ্ন হবে, হাসরে 5টা প্রশ্ন হবে, 3 5 8টা প্রশ্ন, 8টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নাই নবীরে কি দান্দা বানাইছে, নবীর উপরে খারুয়া দুরূদ পড়ছ না বৈশা দুরূদ পড়ছ, নবী মাটির তৈরি না নূরের তৈরি। আরো জোরে কন্যা, কবরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, আমাদের রবকে, রবের ইবাদত করেন। ওমা নবিয়ুকা, তোমার নবী কে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীরে কি দান্দা বানাইছে। আমি এক জায়গায় গেছি, পরে আমারে বলেন হুজুর আপনি আগে কোন ওয়াজ শুনুন, পরে আগে কোন নবীরে কি দান্দা বানাইছে। এখন আমি চিন্তা করে দেখলাম, আমি যদি কই মাটি আর এই বেটার বিশ্বাস যদি তাই নূর, এ তো লাগিয়ে যাবো গা, আর যদি কই নূর আর এই বেটা যদি বিশ্বাস করে মাটি, এও লাগিয়ে যাবো গা। ফের আমি ঘুরে কইলাম ভাই, নবীরে আল্লাহ হাজার হাজার বছর আগে বানাইছে, আল্লাহ যে সময় বানাইছি না সময় আমিও আসলাম না, আপনি আসলেন না। আল্লাহ জিতান্দা বানাইলে আল্লাহর ভালা মনে হয়, আল্লাহ হিতান্দই বানাইছে। আরো জোরে কই না, ঠিক কিনা? নবীরে বানাইছে কেডা? আস্তে কইছে, আরো জোরে কোন হইছে না, আরো জোরে কোন। নবীরে আল্লাহ বানাইছে। এখন যদি আপনি যুক্তি দেন নবীরে নূর দা বানাইলে দামি আর মাটি দা বানাইলে অদামি, যদি কোন স্বর্ণ দা বানাইলে দামি আর রূপা দা বানাইলে অদামি, আপনার যুক্তির সাথে আমি একমত না। বলে হুজুর কেমনি? আচ্ছা আপনার আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি, ফেরেশতারা নূরের তৈরি, এটার মধ্যে কারো কোনো ইখতিলাফ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছে। ফেরেশতারা কিসের তৈরি? সবাই কোন হইছে না, আরো জোরে কোন। ফেরেশতারা নূরের তৈরি। আদম আলাইহিস সালাম, এটার মধ্যে ইখতিলাফ আছে নি? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটি। আর ফেরেশতারা নূরের, নূরের তৈরি ফেরেশতা বানায়া আল্লাহ তাআলা মাটির তৈরি আদমরে বলছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিস সালাম রে, আমাদেরকে বলা হয় মাটির তৈরি, আসলে কিন্তু আমরা মাটির তৈরি না। খালাকান নুতফা, আমাদের ব্যাপারে আসছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাপাক পানি দিয়া। আমাদেরকে বাবা মা এক ফুটা নাপাক পানি দিয়া আমারে আপনারে বানাইছে। তাহলে আমারে আপনারে মাটির, ভালো করে বুঝছেন কথাগুলি, মাথার একদম ফ্রেশ করে আমার সামনে বসেন, যে হুজুর কুরআন হাদিস থেকে যে কথাগুলি বলতেছে আগে শুনি বুঝি, আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই হেদায়েতের কথাগুলি আমাদের অন্তরে ঢুকায়া, যেই কথাগুলি তোমার নবীর, এই কথাগুলি আমাদের জেহানে ঢুকায়া দাও। জোরে জোরে কোন আমিন। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে নূর দিয়া। এটার মধ্যে কি নাই? আমরা কোনো ভেজাল দলাদলি। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এটার মধ্যে ভেজালও নাই, দলাদলিও নাই। এবার আসেন, যারা বলে নূর দা বানাইলে দামি আর মাটি দা বানাইলে কম দামি, এটার যুক্তির জবাব কিভাবে দেওয়া? আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতারা বলছে আদমের তৈরি মাটির তৈরি আদম রে সেজদা করো। আমার কথা বুঝে থাকলে ফতোয়া এতদিন তো আমি দিয়েইতাছি, দুই একটা ফতোয়া আপনারাও দিবেন। ফতোয়া মানে সমাধান। আপনাদেরকে আমি প্রশ্ন করি, নূরের তৈরি ফেরেশতা হইয়া যদি মাটির তৈরি আদম রে সেজদা দেয়, আপনি যদি আমারে সেজদা দেন আমার দাম বাড়ে, আপনার দাম কমে। নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদম রে সেজদা করলো, আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, এখানে দাম বেশি নূরের না মাটি? সবাই জবাব দিছে না, আরো জোরে বলেন। তাহলে মাটির তৈরি হইলেই যদি দাম কমা যা, তাইলে তো ফেরেশতারা নূরের তৈরি, হেরার দাম বাড়ার কথা না। জবাব এটা না, জবাব হচ্ছে আল্লাহ যারে দাম দে সেই দামি, আল্লাহ যারে ইজ্জত দে সেই ইজ্জত। আল্লাহ বলে জিবরাইল শোন, আমি আল্লাহ নবী মুহাম্মদের মতো দামি কাউরে বানাইছি না, বানাইতাম না। সুবহানাল্লাহ বলে।
তাহলে আমরা দেশে যে ইখতিলাফ নবী মাটি না নূর, ইখতিলাফ কইরা কোনো লাভ আছে? আল্লাহ নবীরে মাটি দিয়া বানাইলো, নবী দামি, নূর দা বানাইলো, নবী দামি। আল্লাহ নবীরে যা দিয়া বানাইলে নবীর দাম হয়, ইজ্জত হয়, সম্মান হয়। আল্লাহ তা দিয়া বানাইছে, নবীরে কিতাব দা বানাইছে। এটা দেখার বিষয় আমার আপনার না। নবীর সুন্নাত মানা এটা আমার আপনার ব্যাপার। আরো জোরে কোন ঠিক কিনা? তাইলে আমার মুসল্লি যারা আছেন, নবী মাটি না নূর এটা নিয়ে দলাদলি করবেন না? আস্তে দলাদলি করবেন? তাহলে মাটি তো যায় লাভ নাই, নূরও তো যায় লাভ নাই। এটা হলে আপনার জন্য একটা সঠিক সহজ জবাব। বলে কি দান্দা নবীরে বানাইছে, বলে এটা আল্লাহ ভালোই জানে। আল্লাহ যা দিয়া বানাইলে নবীর ইজ্জত সম্মান হয়, আল্লাহ তা দিয়া বানাইছে। আমরা নবীর উম্মত, আমাদের একটাই জবাব, আল্লাহর পরে সৃষ্টির ঊর্ধ্বে সবচেয়ে দামি আমার আপনার রাসূল। ঠিক কিনা বলে? এখন আবার কিছু প্রশ্ন আসে, এই যে আমাদেরকে অনেক প্রশ্ন করা হয়েছে, নবী মরা না জিন্দা? আমাদের মধ্যে ইখতিলাফ আছে না নাই? আরো জোরে বলেন। সূরা জুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলে, নবী আপনিও মরণশীল, আপনার পূর্বে যারা আইছেন হেরাও মরণশীল। আচ্ছা বলেন তো দেখি, আমি ওলিউল্লাহ সুবহানি যদি জিন্দা তাহি, জেতা মানুষরা যদি কাফন দাফন কইরা কবরে দিয়া লান, এটা যৌক্তিক না অযৌক্তিক? রাসূল যদি মৃত্যুবরণ নাই কইরা তাহে, নবীর জানাজা কেন হইল, নবীর কাফন দাফন কেন হইল, নবীর রওজাতে কেন শোয়াইল? আর নবী যদি মৃত্যুবরণ নাই করে তাহে, মরণের কথা আসবেই বা কেন? নবী রওজার ভিতরে যাবেই বা কেন? কোরআন শরীফে পাওয়া যায় নবী মরণশীল, হাদিসে পাওয়া যায় নবী জিন্দা নবী। এখন আপনার এর সমাধান কই পাইবেন? কই পাইবেন? হাদিসে বোঝা যায় নবী জিন্দা, নবী হায়াতুন নবী। আর কোরআনে আল্লাহ বলছে, ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন। আপনার পূর্ববর্তীরাও মৃত্যুবরণ করেছে, আপনিও মরণশীল। হ্যাঁ, কোরআনে পাওয়া যায় নবী মৃত্যুবরণ করেছে, হাদিসে পাওয়া যায় নবী জিন্দা। আচ্ছা বলেন তো দেখি, ইসলামটা কি আমার আপনার বানানো না আল্লাহর বানানো? আরো জোরে কোন? ইসলাম আমার বানানো না, শেখ হাসিনার বানানো না, খালেদা জিয়ার বানানো না, আমার বানানো না, আমার বাপের বানানো না। ইসলামটা বানানো কার? আল্লাহ যেটা যেমন কইছে এমন মানার নাম ইবাদত। আল্লাহ যেমন কইছে, নবী যেমন কইছে, আপনার বুঝমতো আসলেও মানতে হবে, বুঝমতে না আসলেও মানতে। যেমন কিছুদিন আগে আমি বলছিলাম, এখন উজু করে আইছেন, যদি পিছনের রাস্তা দিয়ে বায়ু বাইরে জায়গা, আমাদের যুক্তি কয় যে জায়গাটা বাতাস বাইরেছে এ জায়গাটারে পানি দিয়া দাও। আসলে কি ইসলামীরা কইছে? ইসলাম কইছে বিশের রাস্তাটা বায়ু বাইরেছে, এখন তুমি সমস্ত মুখ দো, হাত দো, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করো, 2 পাও টাকনু সহ দৌত করো। এটা হইল ইসলাম। আচ্ছা বলেন তো দেখি, আপনি কি যুক্তির সাথে বিশের রাস্তা দইবেন না ইসলাম যা কইছে তা যৌত করবেন? কারণ আল্লাহ যা কইছে, নবী যা কইছে তা ওই। আমার বুঝমতে আসলেও মানতে হবে, বুঝমতে না আসলেও মানতে হবে। নবীর ব্যাপারে আল্লাহ যা বলছে তা, আমার বুঝমতে আসুক আর নাই আসুক। ইসলামের ব্যাপারে আল্লাহ যা বলেছে তা, আমার বুঝমতে আসুক আর নাই আসুক। ঠিক কিনা বলেন? এখন কুরআনুল কারীমে আল্লাহ বলেন, সূরা জুমারের 30 নম্বর আয়াত, আল্লাহ বলে, নবী আপনি মরণশীল। আর হাদিসে আছে নবী জিন্দা। এখানে দুইটার সমন্বয় কিভাবে করা, মুফাসসিরিনে কেরাম সমন্বয় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল, ওই রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজরাইল আসছে রাসূলের সিনাতে হালকা ভাবে চাপ দিছে, রাসূলের রূহ বের হয়ে গেছে। রূহ বের হয়ে গেলে মানুষটা জিন্দা না মরা? আসতে জিন্দা না মরা? আজরাইল আসছে, নবীর রূহ বের হয়ে গেছে, নবী মৃত্যুবরণ করেছে। ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনি মরণশীল, আপনার পূর্ববর্তীরা তারাও মৃত্যুবরণ করেছে। এই আয়াতের ব্যাখ্যা হলো, আজরাইল যখন আসছে নবী মৃত্যুবরণ করছে, নবী মৃত্যুবরণ করছে। মক্কাতে যখন আওয়াজ হইছে, উমর পাগল হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। কেউ যদি বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মরে গেছে, তার কল্লা কাইটা দিমু। উমরের ভাগলামি দীক্ষা সাহাবীরা কেউ আওয়াজ দেয় না, না 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 না, নবী মৃত্যুবরণ করছে, বলা যাবে না। উমর পাগলের মতো হয়ে গেছে। আর যারা ইসলাম সম্পর্কে পুরাপুরি জ্ঞান নাই, কিছু কিছু মানুষ কয় মুহাম্মদ মইরা গেছে গা, ইসলামও মইরা যাইবো গা, মুহাম্মদ মইরা গেছে, এখন মুহাম্মদের দিন কে জিন্দা রাখবে? খলিফাতুল মুসলিমিন উমর
আবু বকর সিদ্দিক মিম্বরে উঠা সমস্ত মানুষদেরকে একত্রিত কইরা সূরা জুমারের 30 নম্বর আয়াত তেলাওয়াত কইরা বলেন, উমর শুনো, নবীর পূর্ববর্তী যারা ছিল তারা মৃত্যুবরণ করছে, রাসূলও মৃত্যুবরণ করছে। যারা তোমরা মনে করো মুহাম্মদের পূজা করতা, তোমরা বুঝা রাখো মুহাম্মদ মইরা গেছে, তার পূজা কইরা লাভ নাই। আর যারা কথা বিশ্বাস করো, আহকামুল হাকিমিন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তাদের রব জিন্দা আছে, তারা রব যেমন কইছে তেমন মানতে হবে। ঠিক কিনা জোরে বলেন। সাহাবীরা বলেন এই আয়াত নাযিল হয়েছে উহুদ যুদ্ধে, কিন্তু আবু বকর সিদ্দিক যখন এই আয়াত তেলাওয়াত করছে, এরা বলে আমরার কাছে মনে হইতাছে আয়াতটা যেন এই মাত্র নাযিল হইছে। উমরকে আমি বুঝা ফেলাইছি, এতদিন মনের জোরে যুক্তি দিয়া কথা কইছিলাম, নবীর আবেগে, আসলে আবেগ দিয়ে ইসলাম চলে না। নবী মৃত্যুবরণ করছে, এখন কি করবে? রাসূলকে জানাজা দিলেন, জনে জনে রওজাতে শোয়াইলেন। রওজাতে যখন নবীরে শোয়াইছে, উমর রাসূলের নুরানি চেহারার দিকে তাকায়া দেখে নবীর দুইটা ঠোঁট লড়তে আছে। আস্তে কইছে, আরো জোরে কর। ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন উমর ডাক দেয়া বলে, আবু বকর আমি না বলছিলাম আমার নবী মরে নাই, তাকায়া দেখো আমার নবী মরে নাই, আমার নবীর টুট লড়ে। আবু বকর দেখে বলে, উমরের কথা শুই না, আমি আমার কানটা রাসূলের মুখের কাছে লাগাইলাম, লাগাইয়া শুনি আমার নবী রওজাতে শুইয়া ইয়া উম্মতি উম্মতি বইলা কানতে আছে। আল্লাহর নবী বলে, উম্মত রে আমি রওজাতে ঘুমাইছি, হাসরের দিন উঠার আগ পর্যন্ত আমি শুধু উম্মতি উম্মতি বইলা কানব। রাসূল যখন জিন্দা হবে, রাসূলের চোখ থাকবে ভিজা, দাড়ি থাকবে ভিজা। আল্লাহ ডেকে বলবে, নবী গো আপনি কেন কান্দেন, আপনার দাড়ি কেন ভিজা? আল্লাহ আমার উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ ডেকে বলবে, নবী ফাসফা লিমা সীতা, এত কান্দা কাঁদছেন উম্মতের জন্য, আমি আল্লাহ খুশি হইয়া আপনার ইজাজত দিয়া দিলাম, যাদেরকে মনে চা সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেয়। ইন্নাকা মাইতুন ইন্নাহুম মাইতুন, আয়াতে বোঝা যা নবী মরণশীল, ওই রওজার ঘটনায় বোঝা যা নবী জিন্দা, নবীর হাদিসে পাওয়া যা নবী জিন্দা, আয়াতে পাওয়া যা নবী মৃত্যুবরণ করেছে। এর সমন্বয় হইল নবী মৃত্যুবরণ করার পরে রওজাতে শোয়ার আগ পর্যন্ত নবী ছিল মরা, রওজাতে নবীরে শোয়ানোর সাথে সাথে আল্লাহ রূহ দিয়া আমার নবীরে কইরা দিছে জিন্দা। তাইলে এখানে হাদিসের সত্যতা পাওয়া যায়, কুরআনুল কারীমের আয়াতের সত্যতা পাওয়া যায়। কিন্তু আমাদের সমাজে একদল মানুষ না বুঝা পরের কথাটা না শুনিয়া ইন্নাকা মাইতুন ইন্নাহুম মাইতুন এই আয়াতের অর্থ শূন্য হই, এরা কোন না নবীরে যে মরা কইব হে কাটটা কাফের ওয়াহাবি। আচ্ছা নবীরে মরা কইলে যদি কাটটা কাফের ওয়াহাবি হয়, নবীরে নবী মরণশীল বলছে, আমি না আল্লাহ। আরে নবী মরণশীল আমি বলছি না, আল্লাহ বলছে। নবীরে মরণশীল বললে যদি কাফের হয়ে যাগা, হেরার ভাষা মতে আল্লাহ কিতা, আল্লাহও কাফের হয়ে গেছে গা। আল্লাহর যদি কেউ কাফের কয়, হে মুসলমান না কাফের? আরো জোরে হে মুসলমান না কাফের? এই ইখতিলাফ গুলা কেনে আসে বাবা জানেন? শয়তানের জমিন আছে। শয়তান আসলে বড় জিনিস লইয়া পেস লাগায় না, ছোটো খাটো জিনিস লইয়া আমরার মধ্যে ইখতিলাফ লাগায়া, আজকে আমি মুসলমান, আপনি মুসলমান, জামাত ইসলামের বাইরে মুসলমান, আহলে হাদিসের বাইরে মুসলমান, সুন্নিরাও মুসলমান, তাবলীগ ওয়ালারাও মুসলমান, আমরার মধ্যে যদি টুডা খাডা বিষয় নিয়ে ইখতিলাফ না থাকতো, এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। এই ব্রিটিশরা আমাদের মধ্যে ইখতিলাফ লাগাই দিয়া গেছে, বড় বিষয় লইয়া না। আসলে ইসলামের স্তম্ভ জামাত ইসলামেরও ভাষা, আহলে হাদিসেরও ভাষা, তাবলীগ ওয়ালারও ভাষা, সুন্নিরারও ভাষা। ইসলামের স্তম্ভ বড় বড় মৌলিক বিষয় নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ নাই। আমরার বিরুদ্ধে হলে ইখতিলাফ, নবী মরা না জিন্দা। এই যে মরা না জিন্দা তো ব্যাখ্যা দিয়ে দিলাম। নবী মৃত্যুবরণ করছে, রওজাতে যাওয়ার পরে নবীর আল্লাহ রূহ দিয়া দিছে, নবী জিন্দা হয়ে গেছে। এই জন্য নবীকে হায়াতুন নবী বলা হয়, নবীকে জিন্দা নবী বলা হয়। আমাদেরও আকীদা নবী মরণশীল, মৃত্যুবরণ কইরা রওজাতে গেছেন, আল্লাহ জিন্দা করছেন, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। ঠিক কিনা বলে? এখন 2 নম্বর আরেকটা ইখতিলাফ, নবীর উপরে আমরা
দুরুদ সালাম ফাটামু খারইয়া না বৈশা, খারইয়া না বৈশা নবীর উপরে দুরুদ খারইয়া ভরেন, বৈশা ভরেন, চিত্তুয়া ভরেন, গৈরাইয়া ভরেন, গাছের আঘাত গিয়া ভরেন, সাতটার উপরে গিয়া ভরেন, এটা দেখার বিষয় না। আপনি নবীর প্রেম ভালোবাসা ভিতরে কিদ্দুর দিয়া নবীর উপরে দুরুদ সালাম পড়তাছেন, এটা হইলো দেখার বিষয়। আরো জোরে কন্যা ঠিক কিনা? এখন খারইয়া নবীর উপরে দুরুদ পড়তাছেন আর ভিতরে ভিতরে সুদের টেহা কেমনে লাগাইবেন চিন্তা করতেছেন, তাইলে আসলে কি নবীর উপরে দুরুদ করতেছেন না মানুষের দেখাইতেছেন? আর মেইন বিষয় হইলো আপনার অন্তরে নবীর প্রেম। ঘুমাই রইছেন নবীর উপরে দুরুদ পড়তাছেন, খারই রইছেন নবীর উপরে দুরুদ পড়তাছেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমরা দুরুদের বিরুদ্ধে যাব কেন? আল্লাহর নবী বলে কেউ যদি আমার উপরে একবার দুরুদ পড়ে মহান আল্লাহ খুশি হইয়া 10 বার রহমত নাজিল করে। নবীর উপরে যারা বেশি বেশি দুরূদ পড়বে এরা নবীরে স্বপ্নের যুগে দেখবে। আমার নবীরে কেউ যদি ঘুমের ঘরে স্বপ্নে একবার দেখে নবী বলে দুযুগের আগুন তার জন্য হারাম। হইছে না? আরো জোরে কন। তাহলে দুরূদ খারইয়া ভরেন, বৈশা ভরেন, চিত্তে ভরেন, ভৈরে ভরেন, পানির নিচে গিয়া ভরেন, পানির উপরে গিয়া ভরেন, নবীর প্রেম ভালোবাসা নিয়া নবীর উপরে দুরূদ পড়তে হইব। এখন কইবেন বলে না হুজুর দাঁড়াইয়া পড়লেই সম্মান হয়। আচ্ছা বলেন তো দেখি, দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আমরা নামাজও দুরূদ পড়ি খারইয়া না বৈশা? আরো জোরে কন। আচ্ছা নবীর উপরে দুরূদ খারইয়া বললে সম্মান বেশি না বৈশা বললে সম্মান বেশি? এই কথাটা জানে আমরা জানি বেশি বালা না আল্লাহ জানে? আল্লাহ যদি জানতো আর বুঝতো খারইয়া দুরূদ শরীফ পড়লে নবীর উপরে সম্মান বেশি, তাইলে আল্লাহ বিধান দিলে হইলে সূরা ফাতিহার জায়গা তোমরা দুরূদ শরীফ পড়ো আর দুরূদের জায়গা তোমরা সূরা ফাতিহা পড়ো। কিন্তু আমরা খারইয়া কিন্তু আলহামদুলিল্লাহ বিল আলামিন আর রহমানির রহিম পড়ি, কিন্তু বৈঠকের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি। এই যুক্তি দিয়া বোঝা যায় নবীর উপরে বৈশা দুরূদ পড়া এটাই নবীর আদব, ঠিক কিনা বলে? এবার আসেন 3 নম্বর একটা কথা, নবী মাটি না নূর? আচ্ছা মাটি না নূর? কি ফেরেশতারা মাটি না নূর? ফেরেশতারা মাটি না নূর? আদম আলাইহিস সালাম মাটি না নূর? মাটি। নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমরে সিজদা করছে, এখানে দাম বেশি মাটির না নূরের? আরো জোরে বলেন। তাইলে যারা এই সমাজে যুক্তি দেয়, যারা এই সমাজের মধ্যে যুক্তি দেয় নূর হইলেই দাম বেশি মাটি হইলেই দাম কম, বুঝা গেল এ যুক্তি দিয়া নবীর সম্মান তারা বাড়াইতে চায় না, বরং এই সমাজে আমার আপনার মধ্যে দোলাদুলি লাগাইয়া ইসলাম তারে 12টা বাজাইতে চায়, ঠিক কিনা বলে? 4 নম্বর আছেন ঈদে মিলাদুন নবী। এই যে রবিউল আউয়াল মাস হয়েছে বাবা রে বাবা, ফেসবুক ইউটিউব ইন্টারনেট গরম হয়ে গেছে। মিলাদুল নবী একদল কয় ঈদে মিলাদুল নবী মানতে হবে, আরেক দল কয় না মানন যাইতো না। ঈদ শব্দের অর্থ দুইটা, একটা হইলো ফিরে আসা, আরেকটা হইলো আনন্দ, আনন্দ উল্লাস, আনন্দ উল্লাস। মুসলমানদের ঈদ হইলো ঈদ, দুইটা ঈদ, একটা হইলো ঈদুল ফিতর, আরেকটা হইলো ঈদুল আযহা। ইসলামে হাদিসে পাওয়া যায় ইসলাম মুসলমানদেরকে ঈদ দিয়েছেন দুইটা, একটা হইলো ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আযহা। ইসলামে তৃতীয় কোনো ঈদ নাই। এখন আপনারা যুক্তি দিবেন হুজুর রাসূল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছে, আমরা যদি নবীর জন্মে একটু আনন্দ ফুর্তি উল্লাস করি অসুবিধা কি? যুক্তি আসে কি আসে না? আরো জোরে বলেন, আসে কি আসে না? এটার যুক্তি হইল বাবা আল্লাহ যেই জায়গায় আনন্দ করার কথা বলছে, নবী যেই জায়গায় আনন্দ করার কথা বলছে, এই জায়গায় আনন্দ করলে ইবাদত, কমাইলে এটার নাম বেদাত। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন কোন দিন? নবী যেদিন জন্ম হয়েছে। এখন নবী কোন দিন জন্ম হয়েছে এটাই আপনি জানেন না, তাইলে আপনি ঈদে মিলাদুন নবী পালন করবেন কেমনে? দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই আমার সামনে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে নবী 12ই রবিউল আউয়াল জন্ম হয়েছে। কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 10 তারিখ, আবার কেউ কেউ বলেন 12 তারিখ। তাহলে 8 তারিখও পাওয়া যায়, 9 তারিখও পাওয়া যায়, 10 তারিখও পাওয়া যায়, 12 তারিখও পাওয়া যায়। ধরে নিলাম নবী 12 তারিখে জন্ম হয়েছে। আপনার আব্বা 50 বছর আগে 12ই রবিউল আউয়ালে জন্ম হয়েছে, আবার 50 বছর পরে 12ই রবিউল আউয়ালে আপনার আব্বা মৃত্যুবরণ করছে। এখন কি বাবা যে জন্ম হয়েছে এটার আনন্দ আর থাকবো না? আমার কথা মনে আপনারা বুঝছেন?
আমনের বাবা যেদিন জন্ম হইছি এদিন যদি আপনার আব্বা মৃত্যুবরণ করে তাইলে কি আপনার কাছে আর আনন্দ থাকবো? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম তারিখ হইল, মৃত্যু দিবস হইল শোক দিবস 15ই আগস্ট, আর খালেদা জিয়ার জন্ম তারিখ হইল 15ই আগস্ট। এবং 15ই আগস্টে যদি বিএনপির লোকেরা এক কার্ডে আনন্দ ভর্তি করে, এটা গিয়া আওয়ামী লীগ পন্থীর লোকদের অন্তরে গিয়ে আঘাত লাগে যে আমাদের বঙ্গবন্ধু এই তারিখে মৃত্যুবরণ করছে, হত্যা করা হয়েছে, আর এই তারিখে তারা আনন্দ ভর্তি করে। এটা মানা যায় না, বাধা দেওয়া হয়, তাদের বিরুদ্ধে কথা বলা হয়। আমার নবী 12ই রবিউল আওয়ালে দৈরা নিলাম আসলো, আবার নবী 63 বছর পরে 12ই রবিউল আওয়ালে উম্মতদেরকে এতিম বানায়া নবী যখন চলে গেল, তখন এটার আনন্দ থাকে না, এটা সুখে, এটা দুঃখে, এটা কান্নায় উম্মতে যায়। অতএব নবী বিদায়ের আনন্দ ভর্তি করতে পারে না, বরং তারা কাঁদতে কাঁদতে তাদের শরীরে কলিজা পুরা দাগ লাগা যাইতে পারে, ঠিক কিনা বলে? ফাতেমা রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ফাতেমা তো জোহরা বলছে, আহ আমার আব্বা নাই। ফাতেমা সেই ঘরের মধ্যে ঘুমায়, আহ আমার আব্বা নাই, শ্বাসের সাথে কলিজা পুরা দাগ ছাদের মধ্যে লাগা যাইত। সুরে সুরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর বিদায়ের দিনে ফাতেমার কলিজা পুরা দাগ আসে, সাহাবীরা কান্নার স্টিম লুলার চাপ, সাহাবীরা কাঁদতে কাঁদতে চোখের দাগ হয়ে যায়। আর নবীর আবু জাহেলের গোষ্ঠীরা, আবু লাহাবের গোষ্ঠীরা, নবীর বিরোধীরা, এরা নবী বিদায় হয়ে গেছে গা খুশি হয়, হাতের তালি দিয়ে মিষ্টি বোতল বিতরণ করে। ওই তাদের তালে তাল মিশায়া আমাদের দেশেও একদল নবী বিদায় হয়ে গেছে। নবীর জন্মদিনে নবী রোজা রাখতো। আপনারা মিলাদুন নবী মানেন, রোজা রাখেন। মিলাদুন নবীর দিনে নবীর জীবনী আলোচনা করেন। মিলাদুন নবীর দিনে নবীর কষ্টের আলোচনা কইরা চোখের পানি আমরা সারি, যেগুলো আমরা করি। নবীর রবিউল আউয়াল মাস আসলে আমরা নবীর জীবনী আলোচনা করি। এ পুরা মাস ব্যাপী নবীর জীবনী নিয়ে আলোচনা করতেছি। এগুলা নবীর পক্ষে না বিপক্ষে? এগুলো আলোচনা করেন। আমরা তো নবী বিরোধী না, কিন্তু নবী যেই মাসে বিদায় হয়ে গেছে, নবীর বিদায়ের দিনে আমরা মিষ্টি খাবো, আনন্দ ফুর্তি করব। আর বাংলাদেশে আপনারা সচেতন মুসলমান, জ্ঞানী মুসলমান, ফেসবুক ইউটিউবে দেখেন, হিন্দুরা এরা পূজা কইরা এরার মূর্তিগুলা দেখছে বাজায়া যেইভাবে নিয়া সাগরে ছাড়ে, আজকে মুসলমানের বাচ্চারাও নবীর বিদায়ের দিনে, নবীর জন্মদিনে যুবকরা দেখছে লাগায়া হুক্কুর হুক্কুর নাচানাচি করে। এটা কোন ইসলামী শরীয়তের বিধান না, এটা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার চক্রান্ত এই সমাজে চলতে আছে। নবীর আশেকরা যতদিন বেঁচে থাকবে, কোন হিন্দুত্ববাদ কথা এই সমাজে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না, বরং সুন্নতে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বাজি রেখে যা করতে হয় আমরা তা করব, ঠিক কিনা বলে? তাহলে আমরা কি মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আমরা মিলাদুন নবীর পক্ষে। নবী যেইভাবে মিলাদুন নবী পালন করছে, যেইভাবে পালন করার জন্য নবী বলছে, আমরা সেইভাবে পালন করব। কিন্তু হিন্দুদের পূজার মতো দেখতে বাজায়া নাচানাচি কইরা ফালাফালি কইরা, ওই যে দেখেন না ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, ওই তাহিরির মার্কার হুজুরারে কয়জন রে পাইছেন মিছিল মিটিং করতো, এখন তোর আনন্দ ফুর্তি কই? তাহলে বুঝা গেল, মিষ্টি খাওয়ার সময় তোমরা, রক্ত দেওয়ার সময় আমরা, মিষ্টি খাইবার সময় যারা পাওয়া যা, হেরা প্রকৃত আশেক না, হেরা আশেক নামের কলঙ্ক। না নামাজের ঘরে কই ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? আসুন আমরা একতলাপ বাদ দিই। আপনিও মুসলমান, আমিও মুসলমান, এই টুডাখারা বিষয় নিয়ে মিলাদুন নবী মানবো না মানতাম না? নবী মারি না নূর, নবী গায়েব জানে কি জানে? আর একটা প্রশ্ন, নবী কি গায়েব জানে কি জানে না? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সূরা নামলের আয়াত নম্বর 65। সূরার নাম সূরা নামল। সূরার নাম কি? 114টা সূরার মধ্য থেকে একটা সূরা হচ্ছে সূরা নামল। এই সূরার 65 নম্বর আয়াত হলো কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই আয়াতের বাংলা তরজমা হচ্ছে, আমার কথা যদি বিশ্বাস না হয়, রেকর্ড হচ্ছে, রেকর্ড করতেছেন আমার তরজমা, কুরআনের বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন থেকে, বড় বড় লাইব্রেরি থেকে কুরআনের তরজমা বাংলা, এই সূরা নামলের 65 নম্বর আয়াতের বাংলা তরজমা আপনারা নিজে নিজে পড়বেন। এই আয়াতের অর্থ হলো, কুল হে নবী আপনি বলেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা,
আসমান জমিনের মধ্যে যত গায়েব আছে এগুলার খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে সূরা নমলের 65 নম্বর আয়াতে বলছে, আল্লাহ ছাড়া নবী, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে। এখন যদি আমি কই আদম নবী গায়েব জানে, নূহ নবী গায়েব জানে, আমরা বড় বিশ্বাস আব্দুল কাদের গায়েব জানে, ওলিউল্লাহ সুবহানি নাউজুবিল্লাহ গায়েব জানে, তাইলে আপনার কথাটা আল্লাহর পক্ষে হইল না বিপক্ষে হইল? সূরা নমলের 65 নম্বর আয়াত, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এখন আপনারা বলবেন হুজুর নবী তো অনেক অলৌকিক, গায়েবের একটা সংজ্ঞা হচ্ছে তাফসীরে বাইজাবি শরীফে লেখছে, মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেই জিনিস অনুধাবন করা যায় না মাধ্যম ব্যতি রেখে তাকে বলা হয় গায়েব। তাহলে বোঝা গেল মাধ্যম ছাড়া যেই জিনিস জানা যায় এর নাম গায়েব। মাধ্যম ছাড়া একমাত্র অদৃশ্য বিষয় জানে কে? আরো জোরে বলেন কে? এখন আপনারা কইবেন যে হুজুর নবীও তো অনেক কিছু জানে, কেমন জানে? ওই যে নবী অনেক কবরের পাশ দিয়া গেছে, কবরের আযাব দেখছে, নবী যদি গায়েব না জানে বললো কেমনে? আমার ভাই, নবী নিজের থেকে কোনো কিছু বলে নাই। নবী যে কবরও দেখছে আল্লাহ তাআলা নবীরে আল্লাহর কুদরতি শক্তি দিয়া নবীরে দেখাইছে। সরাসরি দীক্ষা বলার নাম গায়েব না। আরো জোরে বলেন। ওই যে সূরা কাফের শানে নুজুল ভালো করে বুঝতে, সূরা কাফের শানে নুজুল আমি অনেক বক্তব্যের মধ্যে বলছি, আপনারাও দেখবেন। সূরা কাফের শানে নুজুলের মধ্যে আছে বেঈমান কাফেররা নবীরে 3টা প্রশ্ন করছে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও 3টা প্রশ্নের জবাব দেও। লম্বা ঘটনা। 1 নম্বর হলো আসহাবে কাফ, কিছু যুবক পাহাড়ের গুহায় আত্মগোপন করছিল, তারার ঘটনা কি? ইয়াস আলুনাকা আনিল যুলকারনাইন, বাদশা যুলকারনাইন সম্পর্কে সম্পর্কে জানাও। আল্লাহ নবী বলছিল আমি আগামীকাল বলবো, কিন্তু 15 দিন জিবরাইল আসে নাই। এই ওয়াজ আপনারা শুনছেন না? 15 দিন জিবরাইল আসে নাই। 15 দিন বেঈমান কাফেররা আমার নবীরে কষ্ট দিল, নির্যাতন করলো, কত গালাগালি করলো। 15 দিন পরে নবী পাহাড়ের উপরে গেছে, জিবরাইল পাকা 70,000 ফেরেশতা সহ নিয়ে আসছে। আল্লাহ নবীকে জিবরাইল আগে বলো, আমি বলছিলাম কালকে জবাব দিব, তুমি কালকে না আইসা 15 দিন পরে কেন আসছো? এমনি জিবরাইল বলে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী আপনি যে বলছেন আগামীকাল বলবো, আপনি নিজের মধ্যে একটা ক্ষমতা বোঝা গেছে। এই শিক্ষা আপনারে দেওয়ার জন্য, আপনার উম্মতরে দেওয়ার জন্য আল্লাহ 15 দিন পরে জিবরাইল রে পাঠাইছে, আমারে পাঠাইছে। আর আপনাদেরকে শিক্ষা দিছে কালকে কিছু করব বলবো, এই কথার আগে পরে ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ অর্থ হইলো আল্লাহ যদি চা, আপনি যে ইনশাআল্লাহ ছাড়া কইছেন আগামীকাল বলবেন, এই জন্য আল্লাহ 15 দিন পরে জিবরাইল আমার মাধ্যমে সূরা কাফে এই 3 প্রশ্নের জবাব দিছে। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন, নবী যদি গায়েব জানতো জিবরাইলের অপেক্ষা থাকার কি কোনো দরকার ছিল? আসতে কইছে জিবরাইলের অপেক্ষার কোনো দরকার ছিল? বা জিবরাইল যখন সূরা নিয়ে আসলেন নবী কেন প্রশ্ন করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ? আল্লাহ শিখা নবীরে বইলেই দিছে সামনে কোনো কিছু করব ইনশাআল্লাহ বলবেন, তাইলে এই কাজে আমি আল্লাহ থাকবো, আল্লাহ করব। যদি নবী গায়েব জানতো তাইলে জিবরাইল কুরআন নাজিল করার কোনো দরকার ছিল না। আচ্ছা বলেন তো দেখি, কিয়ামত হবে এটাও একটা গায়েব, কোন দিন হবে এটাও একটা গায়েব। কিয়ামত হবে এই খবরটা আল্লাহ জিবরাইলকে জানাইছে, নবী উম্মতরে জানাইলেন কিয়ামত কবে হবে। এমন একদল মানুষ নবীরে প্রশ্ন করছে, নবী কিয়ামত কবে হবে বলেন। এই যে আমরা সূরা লুকমানের তাফসীর করতেছি, এই সূরা লুকমানের সর্বশেষ 5টা আয়াত হচ্ছে যে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ। নবী গো কিয়ামত কবে হবে এই খবরটা একমাত্র জানে কেডা? আরো জোরে কোন, কিয়ামত কবে হবে এই খবর একমাত্র জানে কে? আল্লাহ। আগামীকাল বৃষ্টি হবে কি হবে না এটা জানে কেডা? আল্লাহ। মার পেটের রেহমের ভিতরে কি আছে এটা একমাত্র জানে কেডা? এখন অনেক গবেষকরা কবে না হুজুর আলট্রাসাউন্ড কইরাতে আমরা কয়ালাইতারি ভিতরে বেড়া না বিডি, ছেলে না মেয়ে। আমার ভাই ছেলে না মেয়ে এটা ধরা পড়ে 6 মাস পরে, কিন্তু প্রথম যেই মাসে মাসিক বন্ধ হয়ে গেছে ওই দিন দুনিয়ার মধ্যে এমন কোন যন্ত্র বের হয় নাই প্রথম মাসিকে দ্বিতীয় মাসিকে বলতে পারবে এটা ছেলে না মেয়ে। ওই সময় একমাত্র এটা ছেলে হবে না মেয়ে হবে জানে কে? জুড়ে বলেন।
আল্লাহ, এই খবর আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, দুনিয়ার কোন জায়গায় আপনি মৃত্যুবরণ করবেন এই খবরটা একমাত্র জানে কে? আল্লাহ। এই পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। কারণ কি? আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ গায়েব জানে ওয়ালা। দুনিয়ার মধ্যে কেউ গায়েব জানে না, এই জন্যই 5 জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। নবী নিজেও বলছে, আমি, অনেকে বলে গায়েবের খবর দাতা, গায়েবের কি দাতা? গায়েবের খবর দাতা তুই আমরাও কই। একটা হইলো নিজে গায়েব জানা, আর একটা হলো গায়েবের খবর দাতা। আল্লাহ আমারে জানাইছে, এই যে আমি যে ওয়াজগুলা করতেছি, এই ওয়াজগুলা আমার না, আল্লাহ। আল্লাহর কথাগুলি আমার মুখ দিয়ে বাইর করতেছি। আল্লাহর কথা আমার মুখ দিয়ে বাইর করলে যদি আমিও গায়েবের খবরদাতা হয়, আপনিও গায়েবের খবরদাতা হন, নবীও গায়েবের খবরদাতা হয়, তাহলে নবীর তো আলাদা কোনো বৈশিষ্ট্য হয় না। বরং নবী নিজে গায়েব জানে না, গায়েব জানে একমাত্র আল্লাহ। কেউ যদি আল্লাহর কোরআন সামনে নবী গায়েব জানে এই আকীদা পোষণ করেন, আপনার ঈমান চলে যাইব। আপনার যদি ঈমান চলে যায়, আপনি জান্নাতি হবেন না, জাহান্নামী হবেন। ঠিক কিনা জোরে বলে? তাহলে আমরা নবীকে মানব, ইসলাম মানব। আল্লাহ যেমন বলছে তেমন, রসুল যেমন বলছে তেমন। বাংলাদেশের মধ্যে জুয়া খেললে পুলিশে ধরে, বাংলাদেশের মধ্যে বাবা ট্যাবলেট টানাটানি করলে পুলিশে ধরে, দর্শন করলে পুলিশে ধরে। কেন? বাংলাদেশের পার্লামেন্টে যেগুলা অবৈধ এগুলো অবৈধ, যেগুলা বৈধ এগুলা বৈধ। আবার অনেক বিষয় আছে বাংলাদেশের পার্লামেন্টে অবৈধ, অন্য দেশের পার্লামেন্টে এগুলো বৈধ। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি বাংলাদেশের বাসিন্দা হন, বাংলাদেশের যে সংবিধান এগুলো আপনাকে মানতে হবে। যদি সংবিধানের বিরুদ্ধে যান, আপনাকে মামলা দেওয়া হবে। রাষ্ট্রদ্রোহী আপনাকে মামলা দেওয়া হবে, দেশদ্রোহী আপনাকে মামলা দেওয়া হবে, রাজাকার। তারপরে আপনাকে, আমরা তো এমন দেশে বাস করি, রাজাকার না হয়েও রাজাকারের অপবাদ দিয়া ফাঁসি দেওয়া হয়। আর যদি স্পষ্ট আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করেন, আপনাকে তো জেলখানার ভিতরে ঢুকাবেই। আপনাকে বলবে বাংলাদেশের সংবিধান এটা বৈধ, তুমি কেন অবৈধ বললা, এই জন্য তোমার জেল হবে, ফাঁসি হবে। আল্লাহ ক, যারা আমারে আল্লাহ বলে স্বীকার করছ, তোমাদের সংবিধান কোরআন। আওয়াজ দিয়ে বলেন আমাদের সংবিধান কি? শেষ কথা, আরো জোরে বলেন আমাদের সংবিধান কি? এই কোরআনে আল্লাহ যা বলছে বৈধ, এটা বৈধ। আল্লাহ যা বলছে অবৈধ, এটা অবৈধ। আপনার বুঝ মতো আসুক আর নাই আসুক, যদি আপনি রাষ্ট্র মানেন, রাষ্ট্রের সংবিধান মানতে হবে। রাষ্ট্র না মানলে সংবিধান মানার দরকার নাই, আপনাকে জঙ্গিবাদের মামলা দিয়া ফাঁসি দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করেন, নবীরে নবী মহিলা মানেন, আর নবীর সংবিধান কোরআন আর হাদিস মানেন না, আপনি এই সমাজে বাস করার অধিকার আপনার নাই। হয়তো আপনি হিন্দু দাবি করে চলতে হবে, না হয় ইহুদি ধর্মের সাইনবোর্ড লাগায় চলতে হবে, আর না হয় খ্রিস্টান ধর্মের সাইনবোর্ড লাগায় চলতে হবে। কিন্তু ইসলামী ধর্ম নাম দিবেন আর কোরআনের সংবিধান মানবেন না। ইসলামের বিধান হলো তার কল্লা কাইটা দেওয়া। আরো জোরে বলেন ঠিক কিনা? আর তাদেরকে ইসলামের ভাষায় বলা হয় মুরতাদ। মুরতাদ বলা হয় তাদেরকে যারা নিজের দাবি করে মুসলমান, কিন্তু কোরআনের রাষ্ট্রীয় সংবিধান, কোরআনের সংবিধান মানে না, কোরআনের আইন মানে না। মুসলমান নিজেরা দাবি কইরা মুসলমানের আইনগুলা মানে না, তারে বলা হয় মুরতাদ। মুরতাদের বিধান হলো কল্লা কাইটা দেওয়া। কিন্তু ইহুদির কল্লা কাটার অনুমতি নাই, খ্রিস্টান ধর্মের অনুসারীর কল্লা কাটার অনুমতি নাই, হিন্দু ধর্মের অনুসারীর কল্লা কাটার অনুমতি নাই। কারণ সে একটা আলাদা ধর্ম নিয়ে আছে। কিন্তু যদি কোন লোক দাবি করে কাফিরি ধর্ম আর সাইনবোর্ড লাগা ইসলামী ধর্ম, তাইলে তার কল্লা কাটা ইসলামের বিধান। আরো জোরে কোন ঠিক কিনা? যেমন আমাদের দেশে কাদিয়ানীরা, এরা মূলত কাফের, আমার নবীর শেষ নবী মানে না, কিন্তু এরা সাইনবোর্ড লাগাইছে আহমদিয়া মুসলিম জামাত। আচ্ছা, হিন্দুর বিরুদ্ধে কিন্তু আমরা এই কথা বলি না যে হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন, খ্রিস্টানের বিরুদ্ধে কিন্তু আমরা বলি না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন, ইহুদির বিরুদ্ধে কিন্তু আমরা এই কথা বলি না রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন। কারণ কি? ইহুদিরা ইহুদিদের সাইনবোর্ড লাগায়া এদের ধর্ম প্রচার করে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম সাইনবোর্ড লাগায়া ধর্ম প্রকাশ
প্রকাশ করে, হিন্দুরা হিন্দুদের সাইনবোর্ড লাগায়া ধর্ম প্রকাশ করে। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে কাফের ঘোষণার দাবি করি না। কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা কেন সংগ্রাম করি, যুদ্ধ করি, আন্দোলন করি? হের আমার নবীরে মানে না, ইসলাম মানে না, সাইনবোর্ড লাগাইছে আহমদিয়া মুসলিম জামাত। এই জন্য আমরা মুসলমানদের দাবি হলো কাদিয়ানীরা বাংলাদেশে বসবাস করো কাফের হিসাবে, মুসলমান হিসাবে না। ঠিক কিনা বলে? এর নাম ইসলাম। আমাদেরকে কথাগুলি জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে। রাষ্ট্রীয় সংবিধান না মাইনা রাষ্ট্রে বসবাস করলে আপনি যেমন রাষ্ট্রদ্রোহী, আপনি যেমন জঙ্গি, ঠিক তেমনি ভাবে মুসলমান দাবি কইরা যদি কোরআনের সংবিধানগুলি না মানেন, আল্লাহর সংবিধানে আপনি মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি। ঠিক কিনা বলে? তাহলে এই সংবিধানগুলা মানার দরকার আছে না না? সবাই কোন আরো জোরে বলেন, আছে না না? আল্লাহর কোরআন সামনে আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদেরকে আমি মহাব্বত করি। আমি চাই হাসরের দিন আমি আপনি একসাথে নবীর হাতে হাউজে কাউসারের পানি খায়া আমরা জান্নাতে যাই। আমি যদি জান্নাতি হতে পারি, আল্লাহর কাছে আমি সুপারিশ করব, ওগো মৌলা, ওগো মৌলা, সন্নাপার হাজী তালেব হোসেন জামি মসজিদে যুবকরা, তোমার মুসলমান বান্দারা মসজিদে আগে আসতো শোনার জন্য, বলার জন্য। আল্লাহ, আমিও তোমার কাছে সুপারিশ করি, আমার মুসল্লিদেরকে হাউজে কাউসারের পানি খাওয়ায়া জান্নাতে পৌঁছান। আমি চাই আপনারা জান্নাতি হন, আমি চাই আপনারা নবীওয়ালা হন, আমি চাই আপনারা আল্লাহওয়ালা হন। আমি চাই না ভাই আপনি একটা ভিন্ন আকীদা পোষণ কইরা হাসর দিন নবী আপনাকে উম্মত বলে স্বীকারই করবে না, আর আমি চোখ দিয়ে দেখবো আমার একজন সামনের কাতারের মুসল্লি একটা আকীদার জন্য সে জাহান্নামে চলে যাচ্ছে। এই দুঃখ নিয়ে আপনাদের কাছে কিছু হক কথা বলছি। মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। বলার দায়িত্ব আমার, মানা না মানার ব্যাপার আপনার। আরো জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা হচ্ছে আমার ভাই, সারা বিশ্বের বেঈমান কাফেররা আজকে ঐক্যবদ্ধ হয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। 1-2 বছর না, 75 বছর যাবত ওই লাল কুত্তার সন্ত্রাসী বাহিনীরা মুসলমানদেরকে হত্যা করতেছে। সন্ত্রাসী করে তারা, আর অপবাদ দেয় আমাদের। আরো জোরে বলেন ঠিক কিনা? ওই এক কাল্লা চূড়া চুরি কইরা মোবাইল নিছে গা, নিয়ে হে দূর দিয়ে চুর চুর চুর, দৌড় দৌড় দৌড়, মোবাইল চুর মোবাইল চুর মোবাইল চুর। আচ্ছা, সুরে যখন কই মোবাইল চুর মোবাইল চুর, তোর মানুষ তো মনে করছে আরেকজন বুঝি চুর। আচ্ছা বলেন তো, সুরে যে কইলো মোবাইল চুর, হে কি আসলে চুরে ধরবার লেগে কইছে, না হে চুরি ডাকবার লেগে কইছে? এই পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় মানবতা বিরোধী এবং সন্ত্রাসী জঙ্গি কোন বাহিনী থাকে, সেই বাহিনী হলো আমেরিকার বাহিনী, ইহুদির বাহিনীরা। ঠিক কিনা বলেন? তারা সন্ত্রাসী করে, তারা জঙ্গিবাদের কাজ করে, আর নিরহ মুসলমানদের উপরে দোষ চাপায়া দেয়। আজকে সময় এসেছে সারা পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যে পারেন জান দিয়া, যে পারেন মাল দিয়া, যে পারেন অন্তর দিয়া দোয়া কইরা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই ইহুদির বাচ্চাদের হাত থেকে ইসরায়েলের জমিন এবং মসজিদে আকসা আমাদের হৃদয়ের স্পন্দন, সেই মসজিদকে আমাদের মুসলমানদের দখলে আনতে হবে। আমরা চাই বাংলাদেশের সরকার ফিলিস্তিনের পক্ষে ভূমিকা নেয়। আরো জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন ইসলামিক দেশগুলো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে। আমার দাবি থাকবে বাংলাদেশের সরকারের কাছে, আপনিও এই 90% মুসলমানদের দাবি, আমরা ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? কেডা কেডা পক্ষে? তুই হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা মুসলমানের পক্ষে, বাংলার 90% মুসলমান ফিলিস্তিনের পক্ষে। অতএব আমাদের দেশের সরকারও ফিলিস্তিনের পক্ষে থাকবে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুক, আমিন কর। আর ফিলিস্তিনের মুসলমানেরা বিজয় হবে, এটা নিশ্চিত। ঠিক কিনা বলেন? ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, আবু জাহেল আবু লাহাব টিকতে পারে নাই, ওই নেতানিয়াহু ওই বেঈমান কাফেররাও টিকতে পারবে না। শুধু ইসরাফিল নয়, ফিলিস্তিন নয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীতে মুসলমানদের কোরআনী শাসন, ইসলামের পতাকা উড়বে উড়বে, এটাই আমাদের বিশ্বাস। ঠিক কিনা জুড়ে বলে? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।